রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবার শরীফে হামলার সময় পুলিশের গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে অজ্ঞাতনামা ৩৫০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। শুক্রবার রাতে উপপরিদর্শক সেলিম মোল্লা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন। এই ঘটনায় ৫ জন আসামিকে শনিবার অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ। আজ সকালে এই বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম। তিনি আরো বলেন, নুরাল পাগলের ভক্ত নিহত রাসেল মোল্লার পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা করা হয়নি বলে নিশ্চিত করেছেন। এবং যারা এই ঘটনার সাথে জড়িত আছে বা সংশ্লিষ্টতা আছে এবং তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং তাদেরকে গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে এবং গ্রেপ্তার অভিযান চলবে। পাশাপাশি আমাদের বিশেষ করে নুরুল ইসলাম এবং পাগলের বাড়িতে যারা হামলা চালিয়েছে বা ওখানে যারা হত্যার সাথে জড়িত আছেন এবং তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠীকে স্বনির্ভর ও আর্থিকভাবে শক্তিশালী করে তোলার লক্ষ্যেই কাজ করছে সরকার। এই লক্ষ্য বাস্তবায়নে মাঠ পর্যায়ে প্রাণী সম্পদ খাতকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। সকালে কেরানীগঞ্জ মডেল থানাধীন আটি ভাওয়াল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত প্রাণী ও প্রাণী খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, প্রত্যেক পরিবারকে আর্থিকভাবে শক্তিশালী ও স্বনির্ভর করাই সরকারের মূল লক্ষ্য। সরকার চায় গ্রামের সাধারণ মানুষ যেন ছোট পরিসরে হাঁস, মুরগি, ছাগল বা ভেড়া পালন করে নিজেদের সংসার চালাতে পারে, অতিরিক্ত আয় করতে পারে এবং ধীরে ধীরে সমাজের অন্যদেরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে। প্রাণী সম্পদ খাত কেবল খাদ্য নিরাপত্তা নয়, দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নের বড় ভরসা। আমরা অলরেডি কিন্তু স্যার কেরানীগঞ্জ থেকে থাকে, কিন্তু নারীর নামে গরু থাকতে পারে, সেটা কেউ নিতে পারবে না। একটা নারী যদি একটা ছাগল পালে, একটা ভেড়া পালে, মুরগি তো আছে, হাঁস মুরগি, ওগুলো পুরুষরা পালে না, আসলে এগুলো নারীরাই পালে। এবং এটা থেকে যে সম্পদ সে গড়ে তোলে সেটা একান্তভাবে তার নিজের সম্পত্তি। বরগুনায় নিজ ঘর থেকে স্ত্রীর গলাকাটা ও স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘর থেকে ওই দম্পতির 5 বছর ও 1 বছর বয়সী 2 কন্যা শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সকালে বরগুনা সদর উপজেলার 5 নং আয়লা পাতাকাটা ইউনিয়নের দক্ষিণ ইটবাড়িয়া নামক এলাকার মোল্লা বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের নাম স্বপন মোল্লা ও তার স্ত্রী আকলিমা। পারিবারিক কলহের কারণে ঘটতে পারে ধারণা করছেন বলে জানিয়েছেন নিহত আকলিমার বাবা। বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াকুব হোসাইন বলেন, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ দুটির ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বগুড়া শহরে একটি ফিলিং স্টেশনের ম্যানেজারকে হত্যা করার ঘটনা ঘটেছে। মধ্যরাতে বগুড়া জেলা শহরের দত্তবাড়ি শতাব্দী ফিলিং ট্রেনের অফিসের ভেতর এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ইকবাল। তিনি ওই ফিলিং স্টেশনের ম্যানেজার ও হিসাব রক্ষক হিসেবে রাত্রিকালীন দায়িত্ব পালন করতেন। পুলিশ ও স্টেশনের কর্তৃপক্ষ থেকে জানায়, শতাব্দী ফিলিং স্টেশনে রাত্রিকালীন ইকবাল সহ 2 জন দায়িত্ব পালন করাকালে মধ্যরাতের কোনো এক সময় দুর্বৃত্তরা স্টেশনটিতে ঢুকে ইকবালকে গলা কেটে হত্যা করে। সকালে গাড়ির চালকরা তেল নিতে এসে ডাকাডাকি করে না পেয়ে সে গিয়ে দেখে তাকে হত্যা করা হয়েছে। পুলিশ খবর পেয়ে স্টেশনটি পুলিশ ঘিরে রাখে। পরে মৃতদেহটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কুড়িগ্রামের নাগেশ্বরীর বামনডাঙ্গা ইউনিয়নের ছিট মালিয়ানি এলাকায় প্রতিবেশী মমিনুল নামের একজনের বাড়ির টয়লেট থেকে নিখোঁজ 8 বছরের শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় 4 জনকে আটক করেছে পুলিশ। এ সময় বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত মমিনুল ও তার নানার বাড়িতে ভাঙচুর করে আগুন দেয়। শিশুটির পরিবারের দাবি, শিশু মুরসালিনকে বলাৎকার পর হত্যা করে মরদেহ গুম করার চেষ্টা করেছে প্রতিবেশী ওই যুবক। অভিযুক্ত যুবক ঘটনার পর থেকে পলাতক রয়েছে। এ ঘটনায় মমিনুলের মা, বোন সহ প্রতিবেশী আরও 2 জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার শিশু মুরসালিন নিখোঁজ হয়। শনিবার রাতে মমিনুলের বাড়ির পেছনের সেপটিক ট্যাঙ্কের ভেতর থেকে উদ্ধার করা হয় শিশুটির মরদেহ।
ঢাকার কেরানীগঞ্জে মায়ের শোয়ার ঘরে খাটের নিচে থেকে 2 বছর বয়সী এক শিশু সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। সকালে কেরানীগঞ্জের কলাতিয়া এলাকায় হৃদয় বিদারক এই ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম আব্দুর রহমান। সে ওই এলাকার টুটুল মিয়ার ছেলে। শিশুটির মা আতিয়া শারমিন এই ঘটনার জন্য অভিযুক্ত বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে শিশুটির মা মানসিকভাবে অসুস্থ। স্থানীয়রা জানান রাত আনুমানিক 4টা থেকে সকাল 7টার মধ্যে শিশু আব্দুর রহমানকে তার মা হত্যা করে থাকতে পারে। পরে স্থানীয়রা শিশুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কেরানীগঞ্জের কলাতিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নিরু মিয়ার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তারা শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আসন সীমানা পুনর্নির্ধারণের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া 3 সদর ও বিজয়নগর আসনের অন্তর্গত 2টি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল ও আশুগঞ্জ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ জনতা। বেলা 11টা থেকে ঢাকা সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার চান্দুরা বাস স্ট্যান্ড এলাকায় অবরোধ করা হয়। সর্বদলীয় সংগ্রাম পরিষদের ব্যানারে আয়োজিত এই বিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও অংশ নিয়েছেন। এ সময় অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কের 2 পাশে অন্তত 10 কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে দূর দূরান্তের যাত্রীরা। এর আগে গত বৃহস্পতিবার বিজয়নগর উপজেলার চান্দুরা ও ভুদন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া 3 আসন থেকে সরিয়ে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে যুক্ত করে চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। পাবনা 1 সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পাবনার বেড়া উপজেলার বাসিন্দারা। এ সময় আন্দোলনকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে নিজামী পুত্র নাজিবুর রহমান মোমেন ও জামায়াতের বিরুদ্ধে নানা স্লোগান দেন। সকাল থেকে বেড়ার CNB মোড়ে ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করেন। এ সময় অবরোধকারীরা বলেন সম্পূর্ণ অন্যায়ভাবে পাবনা 1 আসনের আসনকে ভাগ করা হয়েছে। বেড়া উপজেলাকে পৃথক করে পাবনা 2 আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে। অবরোধে নেতৃত্ব দেন বেড়া পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকির, সিনিয়র সহ সভাপতি সাজিদুল ইসলাম বিপু, সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইকবাল ও সাংগঠনিক সম্পাদক আকসেদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন খাজা সহ আরো অনেকে। এ বিষয়ে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AKM হাবিবুল ইসলাম জানান সীমানা পুনর্বহালের দাবিতে অবরোধ করে বিক্ষোভ করছেন লোকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন তারা। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন দেশকে অস্থিতিশীল করতে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা সুযোগ খুঁজছে। সেই সুযোগ অন্তর্বর্তীকালীন সরকার দিচ্ছে কিনা আমি ঠিক বলতে পারবো না। দুপুরে টাঙ্গাইলে তার নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। শনিবার রাতে তার বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন কাদের সিদ্দিকী। তিনি বলেন যদি তার বাড়ি ভাঙচুর করে দেশে শান্তি আসে তবে তাতে তিনি রাজি আছেন। বিষয়টা আমার বাড়িতে গত রাতে 11টার পরে হামলা করেছে। কারা করেছে আমরা জানি না, কিন্তু 10-12 জন লোক, এবং তার মধ্যে মনে হয় বেশি বাচ্চা ছিল, ঢিল ছুঁড়েছে, গাড়ি ভেঙেছে। কুঠা বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলনের পরে আমরা এই স্বৈরাচারী মনোভাব আশা করি নাই। আওয়ামী লীগ যদি স্বৈরশাসক হয় তাহলে আজকের অ্যাক্টিভিটিস, কর্মকাণ্ড, তাকে আমরা কি বলে অভিহিত করব? চট্টগ্রামে নদী ও সাগরে ডাকাতি করা সংঘবদ্ধ চক্রের প্রধান সহ 8 জনকে গ্রেফতার করেছে নৌ পুলিশ। দুপুরে সদরঘাট নৌ পুলিশ কার্যালয়ে
কার্যালয়ে সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার সাইদ ইবনে রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী নদীর পুরাতন ফিশারি ঘাট এলাকায় অভিযান চালিয়ে 7 জনকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্য মতে ঢাকার গোল্ডেন স্টার হোটেল থেকে চক্রের মূল হোতা হরিচন্দ্র দাসকে গ্রেফতার করা হয়। অভিযানে রামদা, তলোয়ার, বল্লম, লোহার রড সহ বিপুল দেশীয় অস্ত্র এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়। নৌপুলিশ জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে ফিশিং বোটে ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। বেড়িবাঁধস্থ কর্ণফুলী নদীতে নোঙর করা অবস্থায় 2টি ফিশিং ট্রলারে আমরা অভিযান পরিচালনার সময় 10 থেকে 12 জনের মতো যারা মাঝি বা জেলে, এরা ডাকাত গ্রুপের সক্রিয়, যারা ডাকাতের প্রস্তুতি গ্রহণ করতেছিল, তারা লাভ দিয়ে পালিয়ে যায়। ওইখান থেকে আমরা 7 জনকে ধরতে সক্ষম হই। দর্শক, সংবাদের এই পর্যায়ে ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গ। রাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেল ঘোষণা করেছে। আজ বেলা 12টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। ভিপি পদে রাবি ছাত্রদলের সহসভাপতি এবং নুরুদ্দিন আবির, জিএস পদে দপ্তর সম্পাদক নাফিউল জীবন এবং এজেএস পদে যুগ্ম সাধারণ সম্পাদক জাহিন এশাকে মনোনয়ন দিয়ে প্রার্থিতা ঘোষণা করা হয়েছে। এছাড়া রাকসুর বাকি 20টি পদে প্রার্থিতা ঘোষণা করা হয়েছে। তবে সিনেট এবং হল সংসদের প্রার্থিতার তালিকা পরবর্তীতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। ভিপি প্রার্থী নুরুদ্দিন আবির বলেন, বিগত সময়ে ক্যাম্পাসে ছাত্রলীগের নির্যাতনের শিকার হয়েছেন। তিনি আশাবাদী ছাত্রদলের পূর্ণ প্যানেল বিজয়ী হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা এবং হল কমিটিতে রয়েছে, তাদের কাছ থেকে প্রত্যক্ষ ভোট নেওয়া হয়েছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল এবং হল সংসদ থেকে যারা রাকসুতে ভোটার হয়েছেন তাদের কাছ থেকে প্রত্যক্ষ ভোট নেওয়া হয়েছে। অর্থাৎ শিক্ষার্থীরা যারা রাকসুতে প্রতিনিধিত্ব করবে তারা অভ্যন্তরীণভাবে তাদের নিজেদের সংগঠনের মধ্যে ভোটাভুটিতে জয়ী হয়ে এসেছে অলরেডি। দর্শক, এবার আমাদের কৃষি। সিরাজগঞ্জের চৌহালিতে উপজেলায় 2025-26 অর্থ বছরে খরিফ মৌসুমে মাসকলাই আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে 11শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে। সকালে উপজেলা চত্বরে চৌহালি উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলামের সভাপতিত্বে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চৌহালি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। এ সময় কৃষি সম্প্রসারণ অফিসার রাজিম হোসেন, প্রাণী সম্পদ ডাক্তার শাহ আলম, মৎস্য অফিসার তানভীর হাসান মজুমদার, জনস্বাস্থ্য অফিসার রিয়াজউদ্দিন, যুব উন্নয়ন অফিসার তপন কুমার সূত্রধর উপস্থিত ছিলেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাসের সুপারভাইজার রবিউল ইসলাম ও অজ্ঞাত পরিচয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাস চালক গুরুতর আহত হয়। সকাল 6:30টার দিকে মহাসড়কের ফেনীর লালপুল হাফেজিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল 6:30টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছে শ্যামলী পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস। বাসটি ফেনী লালপুল হাফেজিয়া এলাকায় পৌঁছালে সড়কের মধ্যে একটি ট্রাক হঠাৎ দাঁড়িয়ে যায়। এ সময় শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসটি ট্রাকের পেছনে এসে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে বাসের সুপারভাইজার নিহত হয়। গুরুতর আহত হন বাসের চালক ও হেলপার। আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুপারভাইজারকে মৃত ঘোষণা করেন। চট্টগ্রামের বোয়ালখালীতে জলদস্যুদের গোপন আস্তানায় অভিযান চালিয়ে 2টি শটগান ও 18 রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে সেনাবাহিনী। শনিবার গভীর রাতে শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের জ্যেষ্ঠপুরা এলাকায় এ অভিযান পরিচালনা করে বোয়ালখালী সেনা ক্যাম্পের সদস্যরা। নেতৃত্ব দেন ক্যাম্প কমান্ডার মেজর রাসেল প্রধান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। জলদস্যু চক্রটিকে দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের গনই ভরুয়াপাড়া গ্রামে ৬ বছরের শিশু ধর্ষণ চেষ্টা মামলার প্রধান আসামি সৈয়দ আলী ওরফে চিকু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গাজীপুরের বোর্ড বাজার এলাকা থেকে শেরপুর সদর থানার এসআই আশরাফ আলীর নেতৃত্বে তাকে আটক করা হয়। ঘটনায় শিশুটির ভাই মেহেদি হাসান বাদী হয়ে শেরপুর সদর থানায় মামলা করেন। নরসিংদীর বেলাবোতে ৭৬২ রাইফেলের এক রাউন্ড গুলিসহ রাফি হাসান নামে এক যুবককে গ্রেফতার করেছে বেলাবোত থানা পুলিশ। ভোরে উপজেলার চর উজিলাবো এলাকায় নানার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বেলাবো থানা অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে চর উজিলাব পশ্চিম পাড়া গ্রামের রমজান আলীর বাড়িতে অবস্থান করছে রাফি। খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি 7.62 রাইফেলের গুলি উদ্ধার করা হয় এবং তাকে আদালতে প্রেরণ করা হয়। তার মায়ের দাবি, গুলিটি মিরপুর এলাকা থেকে কুড়িয়ে পেয়েছিল তার ছেলে রাফি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রচারণার চলছে 10ম দিন। এর মধ্যে গতকাল ছাত্রত্বের বৈধতা না থাকায় জাকসু নির্বাচনে বাম সংগঠনগুলোর প্যানেল সম্প্রীতির ঐক্য থেকে মনোনীত ভিপি প্রার্থী অমর্ত্য রায়জনকে ভোটার ও প্রার্থী তালিকা থেকে প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন। শনিবার জাকসু নির্বাচন কমিশনের দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জাকসুর গঠনতন্ত্রের 4 এবং 8 এর ঝ ধারা মোতাবেক প্রত্নতত্ত্ব বিভাগের 2017-2018 শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থী অমর্ত্য রায়জন ভোটার ও প্রার্থী হওয়ার অযোগ্য বিবেচিত হওয়ায় ভোটার ও প্রার্থী তালিকা হতে তার নাম প্রত্যাহার করা হলো। জাকসু গঠনতন্ত্রের 4 ধারা অনুযায়ী কোনো শিক্ষার্থী স্নাতক 4 বছর ও স্নাতকোত্তর সর্বোচ্চ 2 বছরের বেশি অধ্যয়নরত অবস্থায় থাকলে নির্বাচনে প্রার্থী ও ভোটার হিসেবে অযোগ্য বিবেচিত হবেন। বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক ও চাঁদপুর জেলা সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, বিএনপি কোনো পিআর পদ্ধতি চায় না। 2026 সালের ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে নির্বাচন চাই। জনগণ বারবার বিএনপিকে ক্ষমতায় এনেছেন। বিএনপি হচ্ছে জনগণের দল, জনগণই বিএনপির পথপ্রদর্শক। শনিবার পূর্ব হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চাঁদপুর সদর উপজেলার 2 নং আশিকাটি ইউনিয়নের 4, 5 ও 8 নং ওয়ার্ডের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহসভাপতি জসিমউদ্দিন খান বাবুল। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গাজী কামরুল ইসলাম সজল বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের আগামীর পথ চলতে হবে। বিএনপির নেতা সৃষ্টি করে আর আওয়ামী লীগ গডফাদার তৈরি করে। বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া বর্ণাঢ্য র্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা করেছে মতলব উত্তর উপজেলা ও ছেংরারচর পৌর বিএনপি। উপজেলার শিল্পকলা একাডেমি মাঠ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শিল্পকলা একাডেমি মাঠে এসে শেষ হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার। মতলব উত্তর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এস.এম. জাহাঙ্গীর আলম প্রধানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ছেংরারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, মতলব উত্তর উপজেলার বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সামিউল বাশার, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল গনি তফদার সহ আরও অনেকে। বরিশালের মুলাদীতে বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে। সকালে উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌরসভায় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুলাদী পূর্ব বাজারে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শিহাবুদ্দিন পেশকার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম দীপু মোল্লা, জাহাঙ্গীর হোসেন কবিরাজ, আলমগীর হোসেন শিকদার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
শরীয়তপুরের সখীপুর থানার বিএনপির ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপি ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা হয়েছে। সখীপুর থানার বিএনপি সখীপুর থানা বিএনপির আহ্বায়ক এস.এম.এ হামিদের সভাপতিত্বে ও সদস্য সচিব মাজহারুল ইসলাম সর্দার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুরের জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ। এ সময় সখীপুর থানা বিএনপি নেতা মেজবা উদ্দিন সর্দার, সখীপুর থানা যুবদলের সভাপতি মোস্তাক আহমেদ মাসুম বালার, সাধারণ সম্পাদক কামরুল হাসান রাজীব সর্দার, সিনিয়র সহ সভাপতি শাহাদাত হোসেন বেপারী, সহ সভাপতি মাহবুব আলম বাহাদুর, সখীপুর থানা স্বেচ্ছাসেবক দলে আহ্বায়ক ফাইজুল ইসলাম সর্দার, সদস্য সচিব ইমরান হোসেন বাবু বকাউল, স্বেচ্ছাসেবক দল নেতা জসিম মুন্সি, যুগ্ম আহ্বায়ক রাশেদ সোয়াল, সখীপুর থানা ছাত্রদলের সাবেক সভাপতি নিহাত মাহমুদ সর্দার, সাধারণ সম্পাদক মাইদুল ইউসুফ জিসান বালা উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনমত সৃষ্টির লক্ষ্যে টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। সকালে নাগরপুর নিজ বাসা থেকে উপজেলার বিভিন্ন স্থানে জেলা বিএনপির সাবেক বিশেষ সম্পাদক ও নাগরপুর থানা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক শরীফ উদ্দিন ভিপি আরজুর নেতৃত্বে এই লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্যামনগরে বিজয় র্যালি হয়েছে। সকালে শ্যামনগর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে বিজয় র্যালিতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী। সকালে কালীগঞ্জ থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শ্যামনগরে গিয়ে শেষ হয়। বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ ইবাদুল ইসলাম, সাবেক সদস্য সচিব ডাক্তার শফিকুল ইসলাম বাবু সহ অন্যান্যরা। শরীয়তপুরের সখীপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশাল আনন্দ শোভাযাত্রা হয়েছে। সখীপুর থানার চরকুমারিয়া ইউনিয়ন বিএনপির ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে শোভাযাত্রায় নেতৃত্ব দেন সখীপুর থানার স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি বিপ্লব মোল্লা ও সখীপুর থানার যুব দলের সাংগঠনিক সম্পাদক আহসান মোল্লা। আনন্দ শোভাযাত্রা প্রধান অতিথি শরীয়তপুর জেলা বিএনপি সভাপতি শফিকুর রহমান কিরণ। এ সময় চরকুমারিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব মাহমুদ হাসান রুবেল, যুগ্ম আহ্বায়ক সোহাগ খান, যুগ্ম আহ্বায়ক শাহাদাত বেপারী উপস্থিত ছিলেন। মহান পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে চট্টগ্রামে আয়োজন করা হয় বিশেষ দান কার্যক্রম। আশিকে রসুল মোহাম্মদ কামরুল ইসলামের উদ্যোগে নগরীর পশ্চিম খুলশী জালালাবাদ মোহাম্মদিয়া খানকাহ শরীফে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ বস্ত্র ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। আয়োজনে অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, মাওলানা মনসুর আলম, অ্যাডভোকেট ফেরদৌস আলম সেলিম, মাওলানা জাকারিয়া সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। কুমিল্লা চৌদ্দগ্রামে গাউসিয়া কমিটি চৌদ্দগ্রাম উপজেলা শাখার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পবিত্র জুশনে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালিত হয়েছে। গাছবাড়িয়া মাদ্রাসা মাঠ থেকে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দোয়া মাহফিল ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জামাল হোসেন, গাউসিয়া কমিটি চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি মাওলানা হুসাইন বেলাল ও সাধারণ সম্পাদক মাওলানা মুফতি ফরহাদ মোল্লার পরিচালনায়। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক শহীদুল্লাহ বাহাদুর। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চাঁদপুর সদরের দেবপুর দরবার শরীফে মিলাদ ও দোয়ার মাহফিল হয়েছে। শনিবার আসর কোরআন খতমের মধ্যে দিয়ে মাহফিলের কার্যক্রম শুরু হয়। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্ব তুলে ধরে আলোচনা পেশ করেন দেবপুর শরীফের পীর মাওলানা ইমদাদ হোসেন, মুফতি নূর মোহাম্মদ আরিফিন, মাওলানা ইমরান হোসেন ভুইয়া, মাওলানা ইসমাইল হোসেন আল কাদেরি, মাওলানা হারুনুর রশিদ চাঁদপুরি। পরে মিলাদ ও কিয়াম শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
নানা আয়োজনে লালমনিরহাটে ঈদে মিলাদুন্নবী উদযাপন হয়েছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী ও জশ্নে জুলুস উদযাপন উপলক্ষে শনিবার হাতীবান্ধা উপজেলার দইখাওয়া বাজারে র্যালি ও দোয়া অনুষ্ঠিত হয়। র্যালিটি দইখাওয়া নাসির রিয়া খানকা শরীফ থেকে বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে উলিপুর দরবার শরীফের পীর সাহেব মাওলানা মমতাজুল হাসান করিম সহ মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেয়। পরে খানকা শরীফে দেশ ও মুসলিম উম্মার কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়। হবিগঞ্জের মাধবপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এর মধ্যে দিয়ে ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে। শনিবার ঐতিহ্যবাহী হরিপুর দরবার শরীফের মুর্শিদ কেবলা পীরে কামেল হজরত মাওলানা মাহবুবুর রহমান মারাজ এর নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। এ সময় হরিপুর দরবার শরীফের খলিফা মুহাদ্দিস ও মুফাসসির ফরহাদ হোসেন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এছাড়া মাধবপুর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশ ও সহযোগী সংগঠনের উদ্যোগে র্যালি বের করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ শাহজাহান। কুমিল্লা মুরাদনগরে ৩ দিন ব্যাপী ঈদে মিলাদুন্নবী মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মদিনা জামাতের উদ্যোগে কামাল্লা দরবার শরীফে মাহফিলে আমিরে শরীয়ত শাহ সুফি হজরত মাওলানা সাইফুর রহমান পীর সাহেবের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওলানা বদিউল আলম সরকার, মদিনার জামাতের মহাসচিব পীরজাদা মাওলানা হেদায়েতুল্লাহ খন্দকার, মাওলানা মহসিন কবির ইউসুফি, প্রফেসর ডক্টর আহসানুল্লাহ। সারা বিশ্বের মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় হাটহাজারী মাদ্রাসায় হামলা, হেফাজত মহাসচিব আল্লামা সাজিদুর রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য এবং জেলা প্রশাসনের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও কওমি ছাত্র ঐক্য পরিষদ জেলা শাখার উদ্যোগে শহরের জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসার সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে শেষ হয়। পরে জেলা হেফাজতের আমির মুফতি মুবারক উল্লাহর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন মুফতি বুরহান উদ্দিন কাশিমি, মাওলানা আব্দুল হান্নান কাশিমি, মাওলানা জুনায়েদ কাশিমি, মুফতি মারুফ কাশিমি, মাওলানা বেলাল হুসাইন সহ আরো অনেকে। বিশেষ করে যে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল। ঝিনাইদহের মহেশপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসব সুষ্ঠু শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে উপজেলা পূজা উদযাপন পরিষদের সঙ্গে থানা পুলিশের আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয় মতবিনিময় সভা হয়েছে। দুপুরে থানা চত্বরে ওসি তদন্ত সাজ্জাদুর রহমানের সঞ্চালনায় ও অফিসার ইনচার্জ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুন্না বিশ্বাস, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রঞ্জন কুমার মজুমদার, সাধারণ সম্পাদক প্রবীর কুমার দাস। এছাড়াও সভায় উপজেলার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সহ ৪২টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক অংশ নেন। সরকারি স্বাস্থ্যসেবা সহজলভ্য করে গর্ভকালীন মাতৃ মৃত্যুহার, অপুষ্টিজনিত শিশু মৃত্যুর হার কমানো সহ সংক্রামক রোগের সংক্রমণ প্রতিরোধে ঝিনাইদহে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা হয়েছে। সকালে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন SDF। এতে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর আলমগীর হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাসরিন সহ SDF এর জেলা ব্যবস্থাপক মাহমুদ হাসান, জেলা স্বাস্থ্য ও পুষ্টি কর্মকর্তা ডক্টর অনুদীপা রানী সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শেরপুর জেলা শাখার উদ্যোগে SSC ও সমমানের পরীক্ষায় GPA 5 প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার শেরপুর সরকারি কলেজের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ আশরাফুজ্জামান মাসুমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি হাফিজ রাশিদুল ইসলাম। এতে বক্তব্য রাখেন জেলা জামায়াত নেতা মাওলানা হাফিজুর রহমান, নুরুজ্জামান বাদল, আব্দুল বাতেন জাকারিয়া, গোলাম কিবরিয়া, শিবিরের কেন্দ্রীয় কমিটির মানব সম্পদ উন্নয়ন সম্পাদক শরীফ মাহমুদ।
কুমিল্লা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটস শিক্ষার্থীদের মাঝে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সকালে কুমিল্লা হাউজিং এস্টেট এলাকার এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে অ্যাসেট প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ম্যাটস কুমিল্লার অধ্যক্ষ ডক্টর সালাউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর এস.এম. শফিউল আজম চৌধুরী, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার শাহজাহান। বিতর্ক প্রতিযোগিতায় বিচারক ছিলেন ম্যাটস কুমিল্লার সহকারী পরিচালক ডাক্তার নাসিমা আক্তার, সিনিয়র লেকচারার ডাক্তার মোহাম্মদ কামরুল হাসান ও জুনিয়র লেকচারার ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ মল্লিক। পল্লী বিদ্যুতের সংস্কার, চাকরি বৈষম্য দূরীকরণ ও হয়রানিমূলক পদক্ষেপ বন্ধের 4 দফা দাবিতে সারা দেশের মতো অনির্দিষ্টকালের জন্য গণছুটিতে গেছেন জয়পুরহাটের পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। দুপুরে জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতি সদর দপ্তরে জেনারেল ম্যানেজার আবু উমাম মাহমুবুল হকের কাছে গণছুটির আবেদনের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়। এতে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। জয়পুরহাটে বিদ্যুতের গ্রাহক রয়েছে 2,86,000। এ দপ্তরে মোট 391 জন কর্মকর্তা কর্মচারী রয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়া তাদের দাবি।